আজ জামাই ষষ্ঠী না হলেও আমার বাড়িতে কিন্তু আজকেই জামাই ষষ্ঠী। আজ হচ্ছে রবিবার আর দেখো রান্না হচ্ছে বাটা মাছের ঝোল। এদিকে আমি করছি ভেজ ডাল করব, তার জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি। এগুলো হয়ে যাবার পরে এক পাশে হচ্ছে মাংস আর এক পাশে হচ্ছে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট আমি করছি আর মা করছে মাংস। তো আজকে হঠাৎ করে এত রান্না বান্না কী জন্য? ওই যে বললাম আজ আমাদের জামাই ষষ্ঠী, মানে এবারকার ষষ্ঠীতে তো আমি আসতে পারিনি। তো এখন বাড়িতে এসেছি, গতকাল তোমাদের দাদাভাইও এসছে। তো সেই জন্য আজকে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া করা হচ্ছে। দিকে রানাদা পূজা ওদেরকেও বলা হয়েছে, কারণ প্রত্যেকবার ষষ্ঠীতে তো আমরা চারজন এক জায়গায় হই। তো আজকে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করা হবে, তারই আয়োজন তুলি চলছে। একটু তুলি। আমাদের জামাই ষষ্ঠী আজকে হচ্ছে, আমরা একটু দেরিতে জামাই ষষ্ঠী করি, কারণ জামাইগুলোর হাতে খুব সময়, সেই জন্য আমরা সামনে বার একটা। বাহ, ভালোই তো তুমি শিখছো। তুমি তুই তুই নিজেই বল, কি কি বলবি বল। তুমি নিজেই বলো, তুমি কে বলো সবাইকে। ও পুষ্কুলু, আর আমি কে হই তোমার সেটা বলো। ও তুমি মাম্মামে পুষ্কুলু। আচ্ছা, এই যে আমার পুষ্কুলু, পুষ্কুলু কত বড় হয়ে গেছে সবাই দেখো। তা পুষ্কুলু নাকি যখন ছোট ছিল আমি ইউটিউব করতাম না এটা নিয়ে, ও আমার কাছে দুঃখ প্রকাশ করলো। তাহলে একটু বল এবার তুই কি বলবি, আমার সাথে দেখা করতে আসছিস বল। হ্যাঁ, আমি কিভাবে ভিডিও শুরু করি কালকে তো খুব বললি, বল। আমি ওইটা জানতে চাচ্ছি, তুমি কিভাবে ইউটিউবটা বানাবে? কেন তুই বানাবি? হ্যাঁ আচ্ছা, তোকে শিখাই দেবো তাহলে। ভালো আছো বাবা? অনেক হলো বাড়িতে থাকা, বাড়ি আসার আজ 9 দিন আর কাল হবে 10 দিন। 10 দিনের মাথায় এখন ফিরতে হবে শ্বশুর বাড়ি। তা আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, এখন খুব গরম লাগছিলো। তা আমি রাতের বেলায় শ্যাম্পু করে আবার স্নান করলাম, করে নিয়ে এখন ব্যাগপত্র গোছাতে এসেছি। তো বললামই তোমাদের আজ বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, লোকজন খেয়েছে আজকে। তো আমরা যেহেতু ষষ্ঠীর সময় আসতে পারিনি, তো আজকেই সেই ষষ্ঠীর খাওয়া দাওয়া বলতে পারো আর কি। তা আজকে সেটা করা হলো। সারাদিন খাটাখাটনি যেমন তেমন সবাই মিলে এক জায়গায় হওয়া গেছে, এটাই বেশ আনন্দের। তা এখন আমি ব্যাগ গোছাচ্ছি, কাল ভোরে আমাদের ট্রেন। তো এবার ট্রেনে টিকিট পাইনি, তো সেটার জন্য একটু কষ্ট হবে যেতে। যাই হোক, তো অনেক কিছু কেনাকাটা করি বাড়ি আসলেই। তো বাড়ি আসলেই প্রত্যেকটা মেয়েই আমি মনে করি বেশি কেনাকাটা করে। আর আমাদের দিনহাটা থেকে শিলিগুড়িতে জিনিসের দাম তো তুলনামূলক অনেকটা কম। কিছু জিনিসের দাম যেমন অনেক কম, টুকটাক কিছু জিনিস আবার দিনহাটাতে দাম কম। তো বেশিরভাগ জামা কাপড় বলো যা কিছু বলো শিলিগুড়ি থেকে কেনাকাটা করে আমার ভালো লাগে। আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, এখানকার সব কিছুই কেনাকাটা সব কিছু করে আমি স্যাটিসফাইড হই আর কি। তো সেই জন্য বাড়ি আসলেই আমি কিন্তু বেশিরভাগ কেনাকাটা করি, আর সেই জন্য আমার ব্যাগটা ভরে যায়। শুধু ব্যাগ ভরে তা নয়, তার সাথে আর এক্সট্রা অনেকগুলো ব্যাগ হয়ে যায়। তো সেটাই আমি দেখছি কি করে কি ম্যানেজ করব, কিভাবে কি গোছগাছ করব। তো মা গুছিয়ে রেখেছে অনেকটাই, এখন আমি খুঁটিনাটি যেগুলো এদিক ওদিক আছে সেগুলোকে ঢোকাচ্ছি, আর দেখছি ব্যাগ আরও এক্সট্রা ব্যাগ করতে হবে কি না। তো সেগুলোই গোছগাছ করে নিচ্ছি। আর খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি আজকে, কেন কি ওই ভোরে ট্রেন, তো তাড়াতাড়ি না খেলে না খাবার হজম হয় না, বড্ড শরীর খারাপ লাগে ভোরবেলায় উঠে। তো আজকে তাড়াতাড়ি আমরা দুজনে ভাত খেয়ে নিয়েছি। তো এখন গোছগাছ করে ঘুমিয়ে পড়বো, আর সকালবেলা আবার উঠতে হবে। তো গোছানো হয়ে গেছে, দেখো এতগুলো ব্যাগ হয়েছে। আর এই যে আর একজন এমন ছুটি পেয়েছে যে পুরো সিনেমা দেখায় ব্যস্ত, শ্বশুরবাড়িতে এসে সমানে সিনেমাই দেখে যাচ্ছে। পরদিন সকালবেলা, এখন ভোর প্রায় 5টা বাজে। তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো ট্রেন আমাদের 6টা 20-তে, উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে যেতে হবে স্টেশনের উদ্দেশ্যে। খুব মন খারাপ লাগছিল, এবার বেশ অনেকগুলো দিন থাকলাম, ঠিক 10 দিনের মাথায় বাড়ি যাচ্ছি। খুব মনটা খারাপ লাগছিল, কোনো বলার ভাষা নেই এই মুহূর্তে আমার। ব্যাগ গুছানো, আমি নিজের রেডি হওয়া সব হয়ে গেছে, এবার বের হবো, গাড়িও চলে এসছে।
এবার খুব ফেরার সময় কান্না করেছি, খুব খারাপ লাগছিল। অনেকগুলো দিন থাকলাম তো ভীষণ কষ্ট লাগছিল বাড়ি থেকে আসতে। মনে হচ্ছিল যে যেখানে যখন থাকি সেটাই ভালো, না আসাই ভালো। কারণ আসলে কিছুদিন থাকলে তারপর মায়া পড়ে যায় বড্ড, বাড়ি ফিরতে একদম ভালো লাগে না আমার। সেই জন্য যে যার যার বাড়িতে আছো তার বাড়িতেই থাকা ভালো। বিশেষ করে বাপের বাড়ি না যাওয়াই ভালো, আর নিজের বাড়িতে মা বাবা না আসা ভালো। কারণ যখন আসে চলে যায় তখনও খুব খারাপ লাগে, আর আমি যখন ফিরি তখনও খুব খারাপ লাগে। আমি জানি না এই খারাপ লাগাটা কোনোদিনও মিটবে না মেয়েদের। বাড়ি ফিরে আবার কিছুদিন টাইম লাগবে মন বসাতে। তো একবার মন বসে গেলে তখন আর খারাপ লাগে না, কিন্তু এই হুট করে আসা যাওয়া করলে তখন আবার একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগে। তো যাই হোক, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তো চলো, এই তো জীবন আমাদের, মেয়েদেরকে এভাবেই চলতে হয়। মেয়েরা অনেক স্ট্রং, আমি সেটাই মনে করি, আর এটাই মনে করতে হবে আমাদেরকে। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভ্লগে।